আসসালামু আলাইকুম। ক্লিপিং পাতে আমরা আগামীকালকে যে পর্বে ছিলাম, আজকে পর্ব 2 নম্বরে আমরা আছি। আজকে দেখাবো কিভাবে ক্লিপিং পাতটা করবেন। তো ক্লিপিং পাত করার জন্য বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, প্রথম হচ্ছে আপনি পাত কিভাবে নেবেন। এখন পাত নেওয়ার দুটো অপশন আছে। আমি যদি এখান থেকে ক্লিক করে যদি এরকম টান দিই, তাহলে দেখেন যে পাতের অপশন আসে, এখানে ওয়ার্ক পাত আছে। এখন আমি যদি আবার ধরেন এটা কোনো কারণে হয়ে গেল, এখন আমি যদি আবার এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার আগের পাত যেটা ছিল ওটা কিন্তু চলে গেছে। এই জায়গায় আমাদের কিন্তু অনেক বড় একটা মিস্টেক হয়। ধরেন আমার কাছে একটা জুয়েলারি ইমেজ আছে, যে জুয়েলারি ইমেজে ধরেন অনেক বেশি ইনসেট থাকতে পারে। তো তখন আমি কি করব? তো তখন যদি আমি এই কাজটা করি, যদি এরকম ওয়ার্ক পাতে রাইখা যদি কাজ করি, তখন কিন্তু আমার ওই সবগুলো ইনসেট কিন্তু চলে যাবে। সো ফিরে আনার আর কোনো অপশন থাকবে না। এই জন্য আপনি যেটা করবেন, এখান থেকে পাত 1 নিয়ে নেবেন। এবার এখানে আপনি পাত করবেন। তো কালারের জন্য আমি কালারটা একটু সিলেক্ট করে নিই। আমি এই কালারটা দিয়ে কাজ করি, আপনিও চাইলে এই কালারটা দিয়ে নিতে পারেন। এখানে আপনার অনেকগুলো কালার আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি ওটা দিয়ে নেবেন। ওকে, এবার আমি পাত করে দেখাচ্ছি। আর যেটা হয়, আমার ডিসপ্লেটা ছোট, এই জন্য হচ্ছে আমি কিবোর্ড থেকে ট্যাব অপশন আছে, কিবোর্ড থেকে জাস্ট ট্যাব বাটনটাতে ক্লিক করলে ডিসপ্লেটা ফুল হয়ে যাবে। আবার ট্যাবে ক্লিক করলে এটা আগের জায়গায় চলে আসবে। তো আমি সবসময় ট্যাব দিয়ে কাজ করি, আপনি চাইলে দিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি না দিলেও না দিতে পারেন। এটা হচ্ছে আমার সুবিধার জন্য আমি হচ্ছে ট্যাব প্রেস করে কাজ করি। পাত 1-এ রাইখা আমি এইখান থেকে এই চশমাটার এই জায়গায় কর্নার, এখান থেকে ক্লিক করে টান দিব। মানে শুধু ক্লিক করবেন না, এখান থেকে ক্লিক করে জাস্ট এরকম টান দিবেন। এমনভাবে কাটতে হবে, দেখেন ইমেজও কাটা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডও আসে না, দুইটার মাঝামাঝি। আবার সেম আপনি এখান থেকে ক্লিক করে টান দিবেন। এইখানে একটা বিষয় আছে, দেখেন আমি এখানে এই একটা ফোঁটা দিয়েছি আর এই একটা ফোঁটা দিয়েছি। কেন দিয়েছি? যেমন দেখেন, এখন আমার কাছে যেটা আছে এটা হচ্ছে দেখেন একটা সুতা, আর এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা লাঠি। দেখেন এই জিনিসটা হচ্ছে একটা লাঠি। এখন লাঠি কিন্তু বেশি বড় হয় না। সিম্পলি এটা হিসাব করে দেখেন, লাঠি কিন্তু বেশি বড় হয় না, দড়ি কিন্তু চাইলে আপনি যত বেশি বড় করতে পারেন। এখন তো বিষয়টা বুঝাইতে চাচ্ছি এটা, যে আপনি এখন এখন আমার মাথায় কি আছে, এই যে এই পেন টুলের মাথায় কিন্তু কাছে একটা দড়ি, তার মানে দড়ি এখন আমি যত দূরে ক্লিক করতে পারি। এখন আমি এখানে একটা ফোঁটা দিয়েছি, এখন চাইলে আমি এইখান থেকে এই জায়গায় একটা ফোঁটা দিতে পারি। দিয়ে কি করতে হবে, এই যে লাঠিটা আছে মাথায়, এই লাঠিটা আমি বেশি বড় নিব না। এই লাঠিটা আমি একদম 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ এরকম বড় নেব, বেশি বড় নেব না। তো আমি এই জায়গায় নিয়ে এটুকু নিয়ে ছেড়ে দিলাম, বুঝতে পারছেন? মানে এইখান থেকে এতটুকু জায়গার ভিতরে রাখলাম। আর দড়িটা এত বড় নিয়েছি। তো ঠিক আপনিও এটা এরকম করার চেষ্টা করবেন, আর ক্লিক করে এখান থেকে এরকম টান দিতে হবে। তারপরে এখানে এই জায়গায় আসছি, দেখেন এই জায়গায় মোর একটু রাউন্ড টাইপের আছে, আপনি এইরকম একটু ক্লিক করে কিবোর্ড থেকে অলটা ধরে রেখে ঘুরিয়ে দিবেন, দিয়ে তারপর আগে মাউস ছাড়বেন, পরে কিবোর্ড ছাড়বেন। আবার ঠিক সেম এখান থেকে ক্লিক করে এরকম টান দিবেন। আবার এখানে যাই, এরকম ক্লিক করে টান দিবেন এরকম। আমি ক্লিপিংটা করে নিই। এখানে দেখেন, এখানে ক্লিক করে কর্নার ঘোরাতে হবে। এখন আমি যদি এখানে ক্লিক করে যদি এরকম ঘুরাই দিই, তাহলে জিনিসটা হয় না। আপনি কী করবেন, এইখান থেকে যে রাউন্ড আছে এই রাউন্ড থেকে 1/2 ইঞ্চি দূরে রাখবেন, মানে এরকম দূরে, আমি দেখাচ্ছি এতটুকু দূরে। তো এতটুকু দূরের জায়গায় এই 2 জায়গায় আপনি কর্নার দিবেন, মানে এই রাউন্ডের জায়গায় দেওয়া যাবে না। তো দেখেন আমি এখান থেকে দিচ্ছি, এখান থেকে দিয়ে যদি আমি এই জায়গায় দিয়ে যদি এই পর্যন্ত আনি, সুন্দর হলো। আবার যদি এখান থেকে দিয়ে এই জায়গায় ক্লিক করি, দেখেন আমার এখানে এ একটা পয়েন্টার পড়ছে আর এ একটা পয়েন্টার পড়ছে, আমার 2টা পয়েন্টার পড়ছে, আর মাঝখানে কোনো পয়েন্টার পড়েনি। তার মানে এই জিনিসটা অটোমেটিক রাউন্ড মিলে গেছে। কারণ কি, এটা কিন্তু একটা সুতা, তো এই সুতাটা কিন্তু রাউন্ড এমনিতেই হয়ে যায়। আর আমি যদি এরকম করে দিই তাহলে তার হয় না। তো দেখেন এরকম রাউন্ড দিয়ে নেবেন। এখন ধরেন কোনো কারণে আপনি এটা পাত চলে গেছে, এখন আপনি এটার সাথে জোড়া লাগাবেন কিভাবে? আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এই জায়গাটাতে এরকম সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে এই জায়গায় সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে এই যে দেখবেন পেন টুলের মাথায় একটা গোল চিহ্ন আসছে শূন্যর মতো, এখন কিন্তু আসে নেই। যখন এই জায়গায় নিয়ে যাবেন, তখন যখন শূন্যর মতো আসবে তখন আপনি ক্লিক করবেন, এই যে চলে আসছে। এখন ক্লিক করার পরে এখন আপনার তো এই জায়গাটা ভুল হয়েছে, এখন কি করবেন, আপনি কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করবেন, অথবা এটা এখান থেকে ডিলেট, এখানে একটু ক্লিক করে
অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্টার ধরে আপনি এখানে এভাবে ঘুরিয়ে দিবেন, তাহলেই হবে। ক্লিপিং পার্টটা করে নিচ্ছি। এখান থেকে এরকম রাউন্ড দিবেন, এরকম আসবেন, এরকম রাউন্ড দিয়ে এখানে ক্লিক করে আবার এখান থেকে হালকা যদি আপনি বাঁকা করে দেন, দেখেন এই জিনিসটা এইভাবে বাঁকা হয়ে যায়। ধরেন ভুলবশত এখানে ক্লিক পড়ে গেল, তখন কি করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে এটা চলে যাবে। অথবা যারা ফটোশপ CS3 কাজ করেন, কন্ট্রোল অল্টার, ফটোশপ CS3 চলে না এখন, কন্ট্রোল জেড দিলেই চলে যায়। আর এটা সাজানোর জন্য আপনি কন্ট্রোল শিফট অল্টার কে-তে যাবেন। কে-তে গেলে তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনি এই যে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গেলে এই যে এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করে নেবেন। এটা এক্ষেত্রে আপনি যেটা দিয়ে রাখবেন ওটা দিলেই ব্যাকে যাবে। তো এখান থেকে কন্ট্রোল জেডে আনডু আছে। আবার আগের জায়গায় চলে যেতে গেলে এই যে কন্ট্রোল শিফট জেড এটা দিয়ে নেবেন, এখান থেকে এটা এডিট করে নেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এটি সবটিরে একসাথে চেপে ধরে তারপর হচ্ছে কে প্রেস করবেন, তাহলেই এই যে এগুলো চলে আসবে। এখান থেকে আপনার অনেকগুলো অপশন আছে, তো এটা হয়তো আপনাদের এখানে এইরকম থাকতে পারে। যদি এরকম থাকে আপনি এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন মেনুতে যাবেন, অ্যাপ্লিকেশন মেনুতে গিয়ে এখান থেকে এডিটে যাবেন। এডিটে গেলে এই যে এখান থেকে আপনি যেটা দিয়ে নেবেন ওটাই ওকে প্রেস করে দিবেন। যদি একটু হয়ে যায়, মানে বেশি ব্যাকগ্রাউন্ড আসে, তাহলে আপনি কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে একটু উপরে উঠে দিবেন। এখানে যাচ্ছি, এখানে জাস্ট ধরেন এখানে ভুল হয়েছে, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে একটু এরকম চাপাই দিবেন। এখন অনেক সময় ক্লিক করলে ক্লিকটা হবে না, কেন হয় না জানেন? কারণ আপনার যদি এখানে যে টিক মার্কটা আছে, এই টিক মার্কটা যদি অন না থাকে, তাহলে কি হবে? আপনি এখানে ক্লিক দিলে ওটা ক্লিক নিল না। এই জন্য হচ্ছে টিক মার্কটা এখানে দিয়ে নেবেন, তাহলে এটা নিবে। আর বিশেষ করে যেমন দেখেন এখানে কিন্তু আমার এই একটা অপশনে কিন্তু এই যে একটা লাঠি কর্নার আসছে, এখন আমি পরবর্তীতে ক্লিপিং করার সময় এই লাঠিটার যে এই কর্নারটা আছে এটা যেন কোনোভাবেই এটার উপরে না ওঠে, তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে দেখেন, আমি দেখাচ্ছি। এরকম যদি নেন তখন এদিক দিয়ে কিন্তু একটু আঁকা বাঁকা থাকবে, এবার এই জিনিসটা সুন্দর হয় না। এই জিনিসটা ওইটা মানে বড় হয়, এক হিসেবে এটাকে বড় বলি আমি। কারণ কি, এটা তো আমার আগে আসছে, তো যদি এটা আমার আগে এসে থাকে তাহলে আমি বড় ভাইয়ের উপরে কিভাবে যাই? এই জন্য হচ্ছে যে ছোট করে নিতে হবে। এই জন্য ওটার উপরে যাওয়া যাবে না, ছোটই থাকে, নিচেই থাকে। এটা এখান থেকে পাত করে নেবেন। কালার চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, সুতার কালার এখানে আছে, আপনি যেটা দিয়ে মন চায় আপনি ওটা দিয়ে নিতে পারেন। এইখানে আসার পরে আপনি এখান থেকে অল্টার ধরে একটু কর্নার ঘুরিয়ে দিলেন। আর এমনভাবে ক্লিপিংটা করবেন যাতে আপনার ইমেজও না কাটে, ব্যাকগ্রাউন্ডও না আসে। যাদের ইমেজগুলো দরকার হবে, কোনো ইমেজ প্রয়োজন হবে, আমাকে বললে আমি পার্সোনালভাবে দিয়ে দিব। এখন দেখেন আমার ক্লিপিং পাথ করা শেষ। তারপর তো আছে এটাকে সেভ দিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে আপনার এই যে এই ইমেজটা যেখান থেকে ওপেন দিয়েছেন ওখানেই সেভ হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস দিলে আপনি যেখান থেকে লোকেশন দিবেন ওই লোকেশন, যেমন আমার এই জায়গায় ছিল, আপনি এখান থেকে সেভ দিতে পারেন। তো এটাকে আমি সেভ দিয়ে দিলাম। এই ইমেজটা কি বারোতে সেভ দিবেন, অনেক সময় এটা কমে থাকে, লো থাকলে লো দেওয়া যাবে না, ফুল করে দিয়ে তারপর আপনি এখানে সেভ দিবেন। অবশ্যই এগুলো অফ থাকবে। সেভ এটা তো শুধু জেপিজি ফরম্যাট সেভ।
আপনি চাইলে অন্য অন্য আরও কয়েকগুলো ফরম্যাট আছে, যেই ফরম্যাটগুলোতে আপনি সেভ দিতে পারেন। যেমন কীভাবে Ctrl+Shift+S দিবেন, তারপরে এখানে যেমন অপশন, এটা কিন্তু ফাইল নাম, এটা এর নামটা চেঞ্জ করবেন না, এটা কিন্তু ক্লায়েন্টের অরিজিনাল নামই থাকে। আপনি এখান থেকে যাবেন, এখান থেকে যেমন দেখেন আবারও এখান থেকে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে ক্লিক করে আপনি এখানে, আমরা যেমন পিএইচডিটা ইউজ করি বেশি, জেপিজি তো আছেই, এবং টিপ ফাইলটা ইউজ করি বেশি, এবং পিএনজি ফরম্যাটও ইউজ করা হয়। আপনি এখান থেকে যেই ফরম্যাট আপনার ইউজ করা হয় আপনি সেটা করে নেবেন। যেমন আমরা জেপিজিতে সেভ তো থাকেই, পিএইচডি থাকে, টিপ থাকে এবং পিএনজি থাকে, এই ফরম্যাটগুলোতে বেশিরভাগ ইমেজ সেভ হয়। তো আপনি ওইভাবে সেভ দিয়ে নেবেন। এখন আমরা ক্লিপিং পার্টটা করলাম। তো ক্লিপিং পার্ট আজকের জন্য এই পর্যন্তই, ক্লিপিং পার্টটাই দেখানোর ছিল। তো এরপরে দেখাবো যে ক্লিপিং পার্ট করে তারপর হচ্ছে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়। ওকে, তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।